আমরা যে মারা যাই, আমরা মারা গেলে স্বর্গে যাব না নরকে যাব, কি করে বুঝবেন? শাস্ত্র কি বলল তাকান। যারা বইপত্র পড়েন, বইটার নাম বলে দেবো, ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য একটা বই, জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে যে কেউ যদি মারা যায় সে স্বর্গে গেল না নরকে গেল তাকে দেখলেই বোঝা যায়। শ্রীধরপুরে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশানঘাটে নিয়ে যাচ্ছে, যদি কেউ বলে আহ মানুষটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, যদি বলে মানুষটা ভালো ছিল কৃষ্ণ ভক্ত ছিল, ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে শ্রীধরপুরটা মুক্তি পেল, ঠান্ডা হলো বাবা, বলে কেন? এই বেটা খুব দুষ্ট ছিল রে, খুব জ্বালাচ্ছিল লোককে, এ গেল ভালো হলো, জানবেন ইনি গেলেন নরকে। তার মানে জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো হয়। ও মায়েরা, আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন মানুষ মরে গেল না স্বর্গে গেল, মরে স্বর্গের নরকে গেল, দেখলেই বুঝবেন। কি করে? যেমন কেউ যদি মারা যায় তাকে সবাই দেখতে যায়, যদি মুখটা ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মায়েরা বলে না বাবা দেখতে গিয়েছিলাম মরাটা গো, 3 দিন ঘুম হয় নাই, মুখটা ভয়ঙ্কর, জানবেন উনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, একবারে মরেন নাই, চোখ মুজে আছেন, যাবেন আপনি স্বর্গে। ভালো কর্ম করুন, মৃত্যুর সময় আপনার মুখটা মনে হবে ঘুমাচ্ছে, শান্ত শিষ্ট। আর যদি কেউ অসভ্য হন, হরিনাম না করেন, ভগবানের ভজন না করেন, মৃত্যুর সময় তার মুখটা ভয়ঙ্কর হয়ে যাবে। ভাগবত কি বলল? যারা ভাগবত পড়ছেন তারা শুনে নিন। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। গুনে নিন আমার দিকে, 2টো কান, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ, 9। গুনে নিন, 2টো কান 2, 2টো নাকের ছিদ্র 4, 1টি মুখের ছিদ্র 5, 2টো নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো কানের ছিদ্র 6, মুখ হলো 7। আর কোনটা? পায়ু উপস্থ, প্রস্রাব পায়খানা দ্বার। জেনে নিন এই 6টা দরজা দিয়ে যদি প্রাণ যায়, 7টা দরজা দিয়ে আপনি স্বর্গে গেলেন। নিচের 2টো দরজা দিয়ে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। চোখ দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন, কান দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন, নাক দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন, মুখ দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন। নিচের দিকে 2টো ছিদ্র, ওই দিকে প্রাণ গেলে নিম্নগামী, আপনি নরকে যাবেন। প্রশ্ন করবেন প্রদীপবাবু কি করে বুঝবো আমার এই দরজা দিয়ে প্রাণ গেছে? তাকান, যদি কেউ মারা যায় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। যদি কেউ মারা যায় তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। যদি কেউ মারা যায় কানের ফুটোগুলো দেখবেন খসখস খসখস করে, নাড়াচাড়া করে দেখবেন ওই দিকে প্রাণ গেল। অনেকে মারা যায় নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস করে, দেখবেন ওই দিকে প্রাণ গেল। তাহলে আপনি গেলেন কোথায়? স্বর্গে। মৃত্যুর সময় কেউ যদি পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি গেলেন নরকে। বাবা, জন্ম একবার পেয়েছেন, পরে আবার পাবেন কি না পাবেন, ভালো কর্ম করে যান। আমি প্রচুর আসরে গান করতে যাই। আজকে রাত্রিতে গান করে জেগে এসে ভোর 4টের সময় আমি বাড়ি ঢুকেছি। একদিকে ছিলাম এক সাইডে, একবার বাড়ি ঢুকে গেলাম সকাল একবেলার জন্যে, আবার খেয়ে দিয়ে দুপুর 3টের সময় বেরিয়েছি। আপনাদের কাছে নিবেদন রইল, কালকে আবার চলে যাব মালদা থেকে 65 কিলোমিটার দূরে, ওই সাইডে আমি এখন 10 দিন থাকবো। তা আপনাদের কাছে নিবেদন রইল এইটাই, প্রতিটি জায়গাতে আপনারা যেমন ভক্তি ভরে কীর্তন শুনছেন, মালদা জেলায় যদি কীর্তনে আসর দেখেন, সব আসর নিচে হবে, আর 10 থেকে 15,000 মানুষ থই 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 করবে, মাঝখানে আসর হবে নিচে। প্রেমের কথা বললে মানুষ জড়িয়ে জড়িয়ে ধরবে আর কাঁদবে, মনে হবে আসর মোহিত হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল এইটাই, জন্ম হোক যথাতথা, কর্ম যেন আমাদের ভালো হয়। বিল্বমঙ্গলের বাবা যখন মারা যায়, অসহজ অবস্থায় বিল্বমঙ্গল চিন্তার কাছে যায়। চিন্তা বলে উঠল, ঠাকুর তোমার বাবা মারা গেছে, তুমি অসহজ অবস্থায় আমার কাছে আসছো। শোনো ঠাকুর, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি তুমি আমার কাছে এসেছো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। যেই না বলেছে বিষ খেয়ে আত্মহত্যা করবো, বিল্বমঙ্গল চিন্তার হাত ধুতে ধরবে। চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, তুমি যদি মরে যাও আমার বলতে কেউ নাই। বিল্বমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, চিন্তামণি প্রেমের রমণী,
তুমি চিন্তামণি প্রেমের রমণ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, ভজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া যার কেহ নাই, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ, ও যে তুমি ছাড়া আর নাই, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নয়, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি বেদ মাতা। সব জায়গাতে দেখি মায়েদের সংখ্যা বেশি। মায়েরা আপনারা কীর্তন শুনবেন কেন? ছেলে বিপদে পড়বে তখন ভগবানের কাছে গিয়ে বলবেন, প্রভু ছেলে বিপদে পড়েছে, বাঁচাও। আজকে ভগবানের নামে আপনারা বসেছেন, সংসারে আপনি বিপদে পড়বেন, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার কাছে এসে হাজির হবে। কেন? আপনি যে অসময়ে ডেকেছেন, এই জন্য অসময়ে আপনার কাছে এসেছি। আজকে রাত্রিবেলায় কীর্তন শুনবেন, আপনার সন্তানের মঙ্গল হবে, আপনার সংসারে মঙ্গল হবে, আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে কৃপা হয়ে গেছে। এই জন্য মায়েদের ভক্তি সবচাইতে বেশি হয়। সব জায়গাতে বাবারা অনেকে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি প্রাণ ভরে মন ভরে কীর্তন শুনছেন। শুধু বলে রাখি, বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তার ভালোবাসা হয়ে গেল। বিল্লমঙ্গলে বাবা যখন মারা গেল, প্রত্যেক দিন চিন্তার কাছে বিল্লমঙ্গল যায়। একদিন চিন্তা বলল, ঠাকুর আমাকে কথা দাও, কাল তোমার বাবার শ্রাদ্ধ, কাল তুমি আসবে না। আমি তোমাকে কথা দিলাম কালকে আসবো না, তবে এক মুহূর্ত তোমাকে না দেখে থাকতে পারি না। যদি কালকে চলে আসি, তুমি যেন বিষ খেয়ে আত্মহত্যা করো না। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল কথা দিল আমি কালকে আসবো না, যদি আসি তুমি কিন্তু মরো না। মায়েরা তাকাবেন, বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে, বল বিল্ল নমঃ বিষ্ণু নমো বিষ্ণু, নমঃ বিষ্ণু নমো বিষ্ণু, নমঃ বিষ্ণু নমো বিষ্ণু, নমঃ বিষ্ণু। নমো বিষ্ণু। মন যদি থাকে কিয়া বনে কি করিবে হরি, নাম কীর্তনে। ও মায়েরা, কীর্তন শুনছেন, মন যদি আপনার এখানে থাকে তো ভালো, আর যদি ঘরে মন থাকে তাহলে কীর্তন শুনে কী লাভ হলো? একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, একটু জেনে নিন। আপনাদের শ্রীধরপুরে কীর্তন হচ্ছে, অনেক জায়গায় কীর্তন হয়, তো কিছু কিছু পার্টি থাকে দেখবেন, মানে সন্ধে হলে একটুকু, আপনাদের এখানে এরকম লোক নাই, না এখানে কেউ খায় না। পার্টি আছে, সব জায়গাতেই আছে। তাকাবেন তাকাবেন, এক জায়গায় কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলায়, রাম আর শ্যাম দুজনে কাজ করে এসে একবার মদের ভাটিতে যাই এক গ্লাস করে পাবার জন্য। তো রাস্তায় আস্তে আস্তে রাম বলছে, শোন প্রত্যেক দিন তো খাই, আজ আমি খাবো না। বলে কেন? আজ হরিনাম হচ্ছে, হরিনাম শুনবো, তুই খাগা। এখন লক্ষ্য করুন, শ্যাম গিয়ে বলছে তুই হরিনাম শোন, আমার এক গ্লাস না হলে ঘুমই হবে না। মায়েরা, রাম কীর্তনে বসেছে কীর্তন শুনতে, আর শ্যাম মদের ভাটিতে বসে আছে। এখন লক্ষ্য করুন, যেই না মদের ভাটিতে বসে মদের গ্লাসটা দিয়েছে, অমনি শ্যাম মনে মনে ভাবছে, বাহ আহারে, কৃষ্ণের গুণকীর্তন হচ্ছে, সেখানে রাম বসে রইল, আর আমি কত হতভাগ্য, আমি বসতে পারলাম না। প্রতিদিন মদ খায়, আজও খেলাম, ও খেলো না, ও হরিনাম শুনছে, আর আমি হরিনাম শুনতে পারলাম না। হঠাৎ তাকিয়ে দেখলো মদের ভাটির দোকানে কৃষ্ণের ছবি আছে, মদের গ্লাসটা হাতে। ছেলেটা শ্যাম কৃষ্ণের দিকে তাকিয়ে মনে মনে বলছে, বাহ, এত সুন্দর মাথার চূড়া, হাতের বাঁশি, পায়ের নুপুর, তোমার গুণকীর্তন রাম শুনছে, আমি শুনতে পেলাম না।
মায়েরা, ও মদের ভাটিতে বসে আছে, হাতে মদের গ্লাস আছে, মনটা কিন্তু হরিনামে বসে আছে। আর রাম হরিনামে বসে আছে, ওর মন কিন্তু হরিনামে নাই। ও মনে মনে ভাবছে, বেকার এলাম, এতক্ষণ স্বামীর বোধহয় 2 গ্লাস হয়ে গেল, আমার হলো না। তার মানে কি বলুন তো, রাম হরিবাসরে বসে মনটা মদের ভাটিতে রেখেছে, আর শ্যাম মদের ভাটিতে বসে মনটা এখানে রেখেছে। কিছু মনে করবেন না, কীর্তন হলেও অনেকে এখানে বসলে মনটা বাড়িতে রাখে, আবার মাইকের মাধ্যমে অনেকে বাড়িতে শুনছে, দেহটা ওখানে আছে, মনটা কিন্তু এখানে পড়ে আছে। তাই বলবো, মন যদি চাঙ্গা, কটুরিতে গঙ্গা। আগে মনকে পবিত্র করো, মনকে লাগাও। মায়েরা, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে গেলেন, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না? ভগবান খায় না। তাহলে ভগবান কি করে? দেখে কি তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? ভগবান বলল, মান মানা মদ ভক্ত মদ জাজিমাং কুরু। তার মানে কি? ওগো ভক্ত, তোমার দেওয়ার মতো কিছু নাই, তোমার মনটা তুমি আমাকে দাও। বিল্লমঙ্গল চুপচাপ বসে আছে, ব্রাহ্মণ বলছে, বল নমঃ বিষ্ণু নমো বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। নমো বিষ্ণু। বিল্লমঙ্গল চুপ করে আছে, ব্রাহ্মণ বলল, বল নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি। নমো চিন্তামণি। ব্রাহ্মণ রেগে লাল হয়ে গেল, বেটা আমি বিষ্ণুর কথা বলছি, চিন্তামণির কথা বলছি, রইল তোর বাপের সাধ্য। ব্রাহ্মণ রেগে চলে গেল। বাবা, আচ্ছা বলুন তো মায়েরা, বলুন তো মায়েরা, সারাদিন যদি উপবাস করে বসে থাকেন, আপনার শরীরটা, হ্যাঁ আপনার শরীরটা ক্লান্ত হয়ে যায় না আপনার ফুর্তি থাকে শরীরে? উপবাস করলে সন্ধ্যাবেলায় মনে হয় একবার লম্বা হয়ে শুয়ে পড়ি, শরীরটা ক্লান্ত হচ্ছে। বিল্লমঙ্গলকে ছেড়ে ব্রাহ্মণ তো চলে গেল, বিল্লমঙ্গল শুয়ে পড়ল। রাত্রি 12টা যখন বাজছে, মনে মনে ভাবলো, চিন্তা, আজকে তোমার কাছে যাই নাই, মনে হচ্ছে কতদিন তোমার কাছে যাই নাই, আমি তোমার কাছে যাবই। যেই না দরজা খুলেছে, চমকে উঠল, আকাশে বজ্রপাত, বৃষ্টি, চিন্তা 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 এত বৃষ্টি হয়েছে মা, কৃষ্ণবেন্না নদীতে প্রচণ্ড জল, ওই পারে থাকে চিন্তামণি, এই পারে কে থাকে? বিল্লমঙ্গল। বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা, তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, নদীতে এত জল, তুমি একটা নৌকা পাঠাতে পারলে না? আরে বাবা, নৌকা পাঠাতে হবে না, একটা কালো কাঠ পাঠাতে পারতে, ওটাকে ধরে আমি তোমার কাছে চলে যেতাম। হঠাৎ করে মনে মনে ভাবলো, এই চিন্তা, তুমি কাঠ পাঠাওনি, কিন্তু আমি তাকিয়ে দেখো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, এই দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দেব, সবাই দেখবে, যদি মৃত্যু হয় তবে চিন্তার জন্যে মৃত্যু হয়ে গেল। বিল্লমঙ্গল দেহটাকে নৌকা করে কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিচ্ছে, ওই পারে চিন্তার কাছে যাবার জন্য। পারে কর হে ও হে চিন্তা, নিতাই গৌর হরি হরি বল ধ্বনি। পরে করো হে ধ্বনি। চিন্তামণি গো। মায়েরা ভক্তি করে উলুধ্বনি দেবেন, বিল্লমঙ্গল পার হচ্ছে। পরে করো পরে করো ও যে চিন্তামণি। আজ পার করো নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। ও
ওরে নামের মালা কইরা গলি ভাষা দিলাম দেহ খানে নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি আর করো তাই গৌর হরি হরি বল, হরি বল। চিন্তামণি গো আজ আমায় তুমি পার করো নামের মালা কইরা গলে ভাইসা দিলাম দেহ খাবে পার কর হে ওরে যে- ওরে চেতনানি পারি করো ওরে চেতনানি কৃষ্ণবেন্না নদীর জলে যখন বিল্লমঙ্গল ঝাঁপ দিল, নদীতে প্রচণ্ড জল। হঠাৎ বিল্লমঙ্গল দেখলো, বাহ, এই চিন্তা, সত্যি তুমি আমায় ভালোবাসো। এই দেখো, নদীতে একটা কাঠ পাঠিয়ে দিয়েছো, ওই কাঠটাকে ধরে আমি তোমার কাছে চলে যাব। কালো কাঠ ভাসছে, বিল্লমঙ্গল কালো কাঠটাকে ধরলো, আর কেমনভাবে যাচ্ছে দেখুন। প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডোবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে। জয় রে বেদ চলে চলে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া বায় বেগে ডুবিতে ভাসিতে এক সব পাইল আজ আগে, ডুবিতে ভাসে তো একে সব ভাই ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আজ আগে। ডুবিতে ভাসিতে এক সব পাইল ভেসে ভেসে চলেছে, আজ ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে। ওটা মনে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, আজ ডুবিতে ভাসে তো একে সব ভাই ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে। ওটা ডুবিতে ভাসিতে এক সব পাইল আপনারা শুধু শুনে নেবেন, জানতে পারবেন কোন জায়গায় যাচ্ছে। হঠাৎ দেখলো একটা কালো কাঠ ভাসছে, ওটাকে ধরে বিল্লমঙ্গল পার হয়ে গেল। কৃষ্ণবেন্না নদীর ওই পারে চিন্তামণি, বিরাট বড় প্রাচীর। বিল্লমঙ্গল জলে ভিজে সাঁতার কেটে গিয়ে প্রাচীরের সামনে দাঁড়িয়ে বলল, চিন্তা, তুমি আমায় সত্যি ভালোবাসো? তার প্রমাণ তুমি দিয়ে দিলে। জলে একটা কালো কাঠ ভেসে আসছিল, ওটাকে ধরে তোমার কাছে চলে এলাম। কিন্তু এ কি গো, তুমি কি ঘুমিয়ে গেছো নাকি? প্রাচীরটাতে দরজাটা খোলা নেই? আচ্ছা, দরজা না খোলা থাক, তুমি নদীতে যখন কাঠ পাঠালে একটা দড়ি ঝুলিয়ে দিতে পারতে। যেই না প্রাচীরের দিকে তাকিয়ে দেখলো, প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া সর্বমুখ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া। মেয়েরা অন্ধকারে প্রাচীরের দিকে তাকিয়ে দেখলো একটা কালো দড়ি ঝুলছে। ওটাকে দড়ি ভেবে অন্ধকারে যেই না প্রাচীরের ওপাশে ঝাঁপ দিয়েছে, চিন্তামণির ঘুম ভেঙে গেছে।
চিন্তামণির পাশে একটা মেয়ে থাকতো, তাকে দাসী বলতো। চিন্তা বলছে, দাসী দেখ তো চোর টোর পড়লো নাকি। চিন্তামণির দাসী একটা লণ্ঠনের আলো নিয়ে ছুটে এসে বলল, এ কি ঠাকুর, তুমি এলে কি করে গো? নদীতে এত জল, তুমি এলে কি করে? কেন গো, তোমার চিন্তা আমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছে। ও ঠাকুর, তুমি প্রাচীর পেরোলে কি করে? দরজা তো বন্ধ ছিল। কেন গো, তোমার চিন্তা একটা দড়ি ঝুলিয়ে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, চুপচাপ বসো, দেখা দিও না। বলে, না আমি আজ দেখা দেবো না, চিন্তাকে কথা দিয়েছে আজ আসবো না, কিন্তু আমি এসে পড়েছি, সকাল হোক তারপর দেখা করব। চিন্তা যখন শুয়ে আছে, সঙ্গে সঙ্গে তার দাসী গিয়ে বলল, চিন্তা। চিন্তা বলল, চোর পড়েছে নাকি? দাসী বলল, চোর পড়েছে, তবে ঘর চোর নয়, তোর মন চোর এসেছে। মনচোর এসেছে। ঘর চোর দেখেছেন, সাপ চোর দেখেছেন, মনের চুরি দেখেছেন, মন চোর। কি বলছে? তোর মন চোর এসেছে। মনোযোগ এসেছে। দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে। আমরা দেখি ওরে চিন্তা, মনচোর এসেছে। দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে। আমি দেখে নিলাম ওরে চিন্তা, তোর মনোযোগ এসেছে। তাকাবেন মায়েরা, সবাই তাকাবেন এই জায়গাটিতে। বিল্লমঙ্গল যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, চিন্তামণি ঘর থেকে বেরিয়েছে, বলল, ঠাকুর ঠাকুর, আমায় ভুলে থাকতে পারলে না? না গো, তুমি নদী পার হলে কি করে? কেন গো, তুমি একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো, ওটাকে ধরে চলে এলাম। আমি কালো কাঠ পাঠালাম? হ্যাঁ। কোথায়? বলে, নদীতে। চলো দেখাবো তোমাকে, সকাল হয়ে গেছে। আচ্ছা, তুমি প্রাচীর পার হলে কি করে? কেন গো, তুমি একটা দড়ি ঝুলিয়ে দিয়েছিলে, ওই দড়িটাকে ধরে এলাম। সবাই তাকাবেন বাবা। বিল্লমঙ্গলকে হাতে ধরে চিন্তামণি নদীর কিনারায় নিয়ে গেল। দেখলো কি জানেন? যে কালো কাঠটা ধরেছে ওটা কালো কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে এসেছিল। বিল্লমঙ্গলের হাত দুটো ধরে চিন্তামণি বলে উঠল, ঠাকুর, এত প্রেম যদি দিলে তবে পতিতা মেয়েকে দিলে কেন? এই প্রেম তুমি স্বয়ং ভগবানকে দাও, একদিন ভগবানের কৃপা পেয়ে তুমি বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকে লাভ করবে। আমি যে পতিতা মেয়ে, তুমি আমার ভালোবাসাকে পরোয়া করে, মৃত্যুর পরোয়া না করে আমার কাছে ছুটে এলে, তুমি জলের মধ্যে ঝাঁপ দিয়ে। ঠাকুর, আমার মধ্যে তুমি কি পেয়েছো ঠাকুর? বিল্লমঙ্গল বলল, তোমার মধ্যে ধ্যান, জ্ঞান, ঈশ্বর সব পেয়েছি আমি, তুমি আমার সব। আচ্ছা ঠাকুর, তুমি যে বললে প্রাচীরে দড়ি ঝুলিয়ে দিয়েছি, কোথায় দড়ি? কই দেখাও তো গিয়ে। চমকে গেল। দড়ি নয় মা, অন্ধকারে একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা দিয়েছিল, লেজটা বাইরে ছিল। দড়ি ভেবে বিল্লমঙ্গল নদী প্রাচীর পার হয়েছে। বিল্লমঙ্গলে হাত ধরে ধরে চিন্তামণি বলল, ঠাকুর, এত প্রেম যদি তুমি আমাকে দিলে, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আজ থেকে তোমাকে যা বলবো তুমি তাই করবে। বলে, হ্যাঁ করব। কি করবে শোনো, তোমাকে একটা কৃষ্ণের ছবি দিলাম, এই ছবি নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও, একদিন তুমি কৃষ্ণের চরণ পাবে, আর কৃষ্ণের চরণ পেলে তুমি আমায় ডাকবে, তুমি গোবিন্দের দাস, আমি দাসী হয়ে দুজনে ভগবানের ভজন করব। পতিতালয়ে বাস করে চিন্তামণি কেমন বুদ্ধি দিল দেখুন। বিল্লমঙ্গল যাচ্ছে কৃষ্ণের ছবিটাকে নিয়ে, আর গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম।
এই পর্যন্ত শুনলেন, বিল্লমঙ্গল বৃন্দাবনে চলে গেল। আপনার সংসার থেকে কি কর্ম করবেন ভগবানকে পাবেন। সবাইকে বলে রাখি, যে যেখানে বসে আছেন মায়েরা, আপনাদের কিছু কর্তব্য আছে আপনার ভগবানকে ভজনা করার জন্য। দেখবেন একটু ললাটে তিলক করতে হয়, তুলসীর মালা পড়তে হয়। এখানে যারা কীর্তন শুনতেছেন হাত তুলতে বলবো, কারা কারা তুলসীর মালা নিয়েছেন হাত তুলুন। বাহ, বেশ, নামান। মায়েদের সংখ্যা বেশি দেখলাম, বাবাদের কম দেখলাম। তিলক নিয়েছেন অনেকে, তিলক বাড়িতে নেন। যদি না নেন অপরাধ নেই। যদি আপনার তুলসীর মালা কেউ না নিতে পেরেছেন তাতে অপরাধ নেই। কেন? তুলসীর মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, ওটা পরে নিলেই ভক্ত হওয়া যায় না। তিলক দোকান থেকে কিনতে পাওয়া যায়, ওটা পরে নিলে ভক্ত হওয়া যায় না। কেন? আগে ভেতরটাকে ভালো করতে হবে, তবে তিলক মালা নিয়ে লাভ আছে। ভেতর যার ভালো নাই, তিলক মালা নিয়ে তার কোনো লাভ নাই। সবাই তাকাবেন। তাহলে কি পরবেন না? তিলকমালা পরেন কেন? ওটা মাস্টার। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পাকা পেয়ারা ঝুলছে গাছে, আপনি তুলতে যাচ্ছেন, হঠাৎ করে আপনার বিবেক ধাক্কা দিচ্ছে, না বলে নিতে নাই, তুই জানিস না তোর গলায় মালা তিলক রয়েছে, তুই চুরি করছিস। পাছে লোকে কিছু বলে, তার জন্যে মালা তিলক হলো মাস্টারের মতো। এই দুটো কিন্তু গলাতে থাকা দরকার। তাকাবেন, তিলক নেবেন কেন? সবাই তাকাবেন মায়েরা। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, কপালে তিলক আছে, নাকে একটা ফোঁটা আছে। আপনারা অনেকে নেন, অনেকে নেন না। যেমন আমাদের হিন্দুদের একটা লজ্জার ব্যাপার, কি বলুন তো, কেউ যদি কোনো মেয়ে যদি তিলকমালা করে, যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স তিলকমালা করে, বাচ্চাকে নিরামিষ খায়, তখন পাশের বাড়ির 5টা মেয়ে বলা বলি করে, বাবারে দিদি, হারানের বইয়ের কি ঢং দিদি, ভগবানকে বোধহয় আগেই পেয়ে যাবে ও। তার মানে কি? যাতে ও না করতে পারে তার জন্য চেষ্টা। একজন মুসলিম সমাজের মানুষ যদি মৌলবী সাহেব হয়ে যায়, কতজন তাকে পেছন পেছন বলে, ভাই তুমি আল্লাহর ভক্ত হয়ে গেছো, তুমি সুন্দর পথ ধারণ করেছো, চালিয়ে যাও। আর আমাদের কেউ যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে যায়, তাকে পেছনে লেগে কতক্ষণে তাকে সরানো যায় তার চেষ্টা আমরা করতে থাকি। কিন্তু বারবার বলে রাখি মায়েরা, আপনি তিলক নেবেন, মালা নেবেন, যদি এখন পয়সা কেউ দিতে আসবেন না, কীর্তন চলাকালীন আসরে কেউ আসবেন না, সমস্যা আছে, ওখানে নামিয়ে দিয়ে চলে যান। সবাই তাকান। আপনি মালা তিলক নেবেন, যদি আপনাকে কেউ কিছু বলে, শুনে নিন মায়েরা, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? জোরে বলুন হ্যাঁ না। না, তাকায় না। যারা কৃষ্ণ ভক্ত তারা কেমন? তারা হাতির মতো হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যাবে, কুকুরের দিকে কোনোদিন তাকাবে না। নিন্দুক যারা হয়, কুকুরের মতো হয়। মায়েরা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো কিন্তু জীবনে যায় না। নিন্দুক লোক যারা হয়, যতই ভালো কথা শোনান, ও কিন্তু ভালো কথা জীবনে শুনবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, তিলকটা যে দেখছেন আমার কপালে, এই দিকে তাকাবেন, তিলকটা আমার কপালে দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ। এই ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি মায়েরা? মহেশ্বর। মাঝখানে যে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। এই যে এখানে যে আমরা এই ফোঁটাটা নিই, সেটা কি? তুলসী পাতা। কতটা নেবেন? একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ অংশ পর্যন্ত এই ফোঁটা নিতে হয়। অনেকে যারা লজ্জা করেন যে আমরা তিলক নিতে পারবো না, তাদেরকে বুদ্ধি করে দিয়ে যায়, কাল থেকে স্নান করে আপনি মন্দিরে যাবেন, তখন কি করবেন মায়েরা? হাতে একটু জল নেবেন, এই আঙুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জল তিলক করে নেবেন। দাদা ভাইরা, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার জল তিলক হয়ে যাবে। আপনি মন্দিরে যাবেন, তুলসী মন্দিরে স্নান করবেন, তুলসী মন্দিরে যাবেন বা ভগবানের মন্দিরে বাড়িতে যাবেন, এই আঙুলে করে একটু তিলক কেটে নেবেন, জল তিলক। দেখতে পাবে না, কিন্তু তিলক হয়ে গেল আপনার।
ফোঁটা নেবেন, তিলক করে নেবেন, তারপর যা খাবেন খাবেন, তিলক নেবেন। যদি মনে করেন একটা ফোঁটা নেবো সবাই যেন দেখে, আমার হয়ে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায়, মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। তাই তুমি যদি কিছু করে দেখাতে চাও, তুলসী গাছের নিচে যে মাটি রয়েছে ওই মাটিটা একটা ফোঁটা করে কপালে নাও। প্রশ্ন হবে মায়েরা, এই যে 5টা আঙ্গুল আছে, 4টা আঙ্গুলে তিলক ব্যবহার করা হয়, তাকাবেন এই আঙ্গুলে কাকে তিলক দেওয়া যায়, এই আঙ্গুলে কাকে তিলক দিতে হয়, এই আঙ্গুলে কাকে তিলক দিতে হয়, এই আঙ্গুলে কাকে তিলক দিতে হয়। কীর্তনে আসরে বসলে বহু কিছু জানা যায়। যারা দাঁড়িয়ে আছেন তারা জানছেন, যারা বসে আছেন তারা জানছেন। ধরুন আপনাদের আসরে একজন ভক্ত কিছুক্ষণ আগে তিলক দিচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম। তিলক দেওয়ার নিয়ম কি? যদি তিলক দেয়, যে দেবে, আপনি ধরুন আপনি আমাকে তিলক চাইছেন, একটু তিলক দাও বাবা, আপনাকে কেমন দেবো? এইরকম। ব্রাহ্মণ ঠাকুর আপনাকে সিঁদুরে ফোঁটা লাগিয়ে দেবে কপালে। কোন আঙুলে দেবে? এই আঙুলে নয়, এই আঙুলে। খুব মাথায় রাখবেন, আপনাকে কেউ তিলক চাইছে, আপনি এই আঙুলে দেবেন। যদি এই আঙুলে দিলেন তবে দেওয়া সার্থক হলো, যদি এই আঙুলে কাউকে না দিলেন বেকার হয়ে গেল। আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, মারা গেলে তার কপালে একটা তিলক দিতে হয়। তা কোন আঙুলে দেবেন? এটার নাম হচ্ছে তর্জনী। তর্জনী এই আঙুলে করে মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। সবাই তাকাবেন, এই আঙুলে করে মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। আপনি নিজে তিলক নেবেন, কোন আঙুলে নেবেন? মধ্যমা। মধ্যমা মানে কি? মাঝের আঙুলটা করে। এইবার বলবেন ভগবানকে কোন আঙুলে তিলক দেব? অনামিকা। অনামিকা এই আঙুলটা করে ভগবানকে তিলক দেবেন। কারণ যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকেই গুরুমন্ত্র ভজন শুরু হয়। তাকিয়ে দেখুন সবাই। এই জন্য এই আঙুলে ভগবানকে তিলক দিতে হয়, এই আঙুলে টাচ করে তুলসী পত্র দিতে হয়, এই আঙুলে টাচ করে বাতাসা দিতে হয়, এই আঙুলে টাচ করে যা দেবেন ভগবানকে সেবা, এই আঙুলটা টাচ হতে হবে কিন্তু, নইলে বেকার হয়ে যাবে। আপনার গুরুদেব বলছে আমাকে একটা ফোঁটা দিয়ে দে বাবা, আপনি কোন আঙুলে দেবেন? যে আঙুলে ভগবানকে দেন সে আঙুলে আপনার গুরুদেবকে দেবেন। এই তিলক তত্ত্ব, সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন, আপনাদের জীবনে লাভ আছে। বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে। সবাই একবার হাত তুলে চলুন তো, আমরা বৃন্দাবনে যাই। সবাই বসে বসে একসঙ্গে হাত তুলুন। কৃষ্ণ কেশব, সবাই একসঙ্গে বাবা। কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব আনন্দে হরে নাম হরে নাম মধুমগ এই নাম। আপনাদের পরিবেশকে আমি প্রণাম জানাই। সত্যি আপনাদের পরিবেশ ভালো। হাত তুলে সবাই মিলে একসঙ্গে প্রেম সে। কালকে আর এই দিনটা পাবেন না, কালকে এখানে কেউ থাকবে না, সবাই ফাঁকা থাকবে। আজকে ভক্তি ভরে এসছেন ভগবানের মাটিতে। সবাই কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাতা হে নাম, হরি নাম মধু মাতা এই নাম, নাম নাম। এই নাম জপ বলো আপনারি, এই নামে জপ বলো জপনারে, এই নাম জপ বলো আপনারি। এই হরি নাম
জপরে জপরে রসনা আজ জপরে 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 রসনা জপরে 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 রসন সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধাম করে নাম করে নাম মধু মাখা এই নাম জপরে বলয়ে কৃষ্ণ এই মধুমা ওরে জোরে বলুন রাধা রানী কি আপনাদের শব্দটা শুনতে চাই রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি আরো জোরে হোক মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি ঘুম আসছে তাদের কি পরীক্ষা হয়ে গেল যে আপনারা কত ডুবে আছেন আমি কি বলছি ওইদিকে নজর নেই তবে বলে রাখি আমাদের সমাজে কিছু ভুল আছে আপনার শুনলে আমি শুনিয়ে দিয়ে যাব তাকাবেন আস্তে আপনাদের এই শ্রীধর পাটপুরের দিকে দেখলাম না অন্যদিকে মাংসর দোকান থাকে দরজার ওপরে লেখা থাকে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার আমাদের লজ্জা কত দেখুন কি লেখা থাকে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার কাটা 230 গোটা 110 আবার দেখবেন মায়েরা আপনাদের এখানে চটির দোকান আছে আমাদেরও আছে চটির দোকানের ওপর লেখা থাকে চৈতন্য শু হাউস মানে যে লিখেছে তারও চৈতন্য নাই আর যে কিনছে তারও চৈতন্য নাই তাকাবেন স্বয়ং মহাপ্রভু যার নামে চটির দোকান খুলেছে তার লজ্জাও নাই যে চৈতন্যের নামে চটির দোকান খুলেছে সেটা ভালো কথা কিন্তু যে বাক্সের নিচে চটিগুলো ভরা আছে তার উপরে চৈতন্য লেখা আছে যে কিনছে তারও চৈতন্য হয় নাই তাকাবেন যে যেখানে বসে আছেন আবার দেখবেন আপনাদের কীর্তন হয় সব জায়গাতে আমাদেরও হয় কীর্তন যেদিন হয় সেদিন বাড়িতে কিন্তু নিরামিষ চলে যেমন দেখবেন আমরা রাস্তা দিয়ে কীর্তন করতে যাই গাড়িতে তো কেউ কেউ চাঁদা আদায় করে দাদা রক্ষাকালী পুজো 100 টাকা ছাড়ুন আবার এক জায়গায় বলে শ্মশান কালী পুজো 100 টাকা ছাড়ুন আবার কোথাও বলে কি বলে অমাবস্যার কালী আজকে এই কালী পুজো অজ্ঞানের কালী 100 টাকা ছাড়ুন আমি হ্যাঁ গো তোমরা কালী পুজো করছো কেন কৃষ্ণ পুজো করতে পারো না তখন বলে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ ও তো কিছু খায় না আর কালী পুজো হবে সারা রাত্রি ধরে বুঝেছেন বাবাটা বাবা যেগুলো সঠিক কথা সেগুলো তুলে ধরছি মানে কালী পুজোতে খেতে পাবে আবার দেখবেন যেখানে শিবলিঙ্গ আছে সেখানে আমাদের হিন্দুদের অনেক ছেলে দেখবেন জল ঢালতে যায় তাকাবেন মেয়েরাও জল ঢালতে যায় খুব ভালো কথা বাঁক কাঁধে নিয়ে কিন্তু বলতে বলতে কি যায় শুনলে চমকে যাবেন কি বলতে বলতে যায় বাবার বড় টেম্পার উঁচু নিচু বাম্পার বাবার বড় টেম্পার উঁচু নিচু বাম্পার আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো আমি মনে মনে ভাবলো আচ্ছা বাণী তোদের আবার 2-4 জন দেখতে পাচ্ছি তাকান আমার দিকে এইরকম করে বাঁক কাঁধে নিয়েছে আর 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 প্রাণ ঢুকিয়েছে মুখে বললেন প্রাণ বাবা মনে মনে ভাবছে বাবা রে তুই যা খাচ্ছিস আর এত সুন্দর জল আনছিস তুই আনবি কি রে তোর বাঁকের জলটা তো আমি নিজে তুলে নিয়ে আসবো তোর এত প্রেম কিছু মনে করবেন না মায়েরা
আমি একটা ছেলেকে প্রশ্ন করেছিলাম, মা কাঁধে জল নিয়ে যাচ্ছ মন্দিরে, কোথায় যাচ্ছ? বলে শিবলিঙ্গে জল ঢালবো। বলে কেন যাচ্ছ? জল ঢেলে কী লাভ হয়? বলে ছেলে বউ মেয়ে সব ভালো থাকবে বলে। বলে বুঝলাম, সব ভালো কথা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই। বলে কি? হ্যাঁ, তোমার বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বলে তোমার বাবা কি করে? বলে মাঠে চাষ করে। বলে গ্রীষ্মকালে তোমার বাবা যখন মাঠ থেকে এসে বসেছিল, তোমার বাবার মাথায় এক ঘটি জল দিয়েছিলে তো? বলে দিই নাই। তবে তুমি বাবাকে ঘোরা ঘোরা জল দিলে বাবা নেবে না কেন বলুন তো? নিজের জীবন্ত বাবাকে দেবে না, আর ওখানে বাবাকে দেবেন, বাবা কিন্তু নেবে না। আপনাদের প্রমাণ দিয়ে দিই। দুর্গার অষ্টমীর সময় দেখবেন আপনারা, দুর্গার অষ্টমীর সময় মায়েরা, দুর্গার অষ্টমীর সময় অনেক ছেলে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে সুন্দর কাপড় পরে মা দুর্গাকে কি করতে যায়? পুষ্পাঞ্জলি দিতে যায়। নিজের বাবা মা ছেঁড়া কাপড় পরে বাড়িতে বসে আছে, পেট ভরে খেতে পায় না, অভাব, আর ছেলে কি করছে? মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজি গিয়ে। বাবা, আপনার বাবা শরীর খারাপ, দুটো রসগোল্লা খাবার জন্য বারবার আপনাকে বলল, আপনি বলবেন আজ দেবো কাল দেবো করে দিলেনই না। বাবা মারা গেল, 2000 লোককে নিমন্ত্রণ করে দুটো করে রসগোল্লা খাওয়ালেন, এতে লোকে খেয়ে আনন্দ পেয়ে গেল, কিন্তু বাবার আত্মার শান্তি হলো না। তাই প্রত্যেকটি ছেলেদেরকে মেয়েদেরকে বলবো, বাবা মা বেঁচে থাকতে যদি বাবা মাকে দেন, তবে আপনার সাধ্যের পরে দেওয়া লাভ আছে। আর যদি জীবিত থাকাকালীন না দেন, সাধ্যের সময় 2000 লোককে প্যান্ডেল করে খাওয়ালে কোনো লাভ হবে না। কেন? বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। এইদিকে আবার দেখবেন, বাড়িতে অতিথি এলে আমরা কি বলি বলুন তো? অতিথি নারায়ণ। জোরে বলুন হ্যাঁ না না। অতিথি নারায়ণ। এইদিকে অতিথি নারায়ণ। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে অতিথি এসছে, আপনি দোকান থেকে সবজি কিনলেন, ফল কিনলেন, 1 কেজি কিনলেন, নিয়ে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? কোনটা? জোরে বলুন। তাহলে এবার থেকে যারা বাড়িতে আসবার এরকম কেটে কেটে খাওয়াবেন, তারা অসুর না অতিথি? জোরে বলুন। অতিথি যারা হবে তারা নিরামিষ খাবে, ভগবানের নাম করবে, আপনার বাড়িটাকে শুদ্ধ করে দেবে। ওই জন্য আপনি সবাইকে ডাকবেন, যা খাওয়ান খাওয়ান, কিন্তু বৈষ্ণবকে ডেকে মাসে অন্তত একবার সেবা দিন। নিতাই গৌর হরি বল বলে আপনার বাড়িতে ভাগবত কৃপা হয়ে যাবে।